বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন, আমার সাথে আছে লাবণ্য। হাই এভরিওয়ান। বন্ধুরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা তো আসছি আসলে গ্রামে বেড়াইতে আসছি, সবাই সহ আমি আর আমার ভাইগনা ভাগ্নি যারা আছে সবাই আছে। ও আপনি তো জানেন যে আমার সাথে আছে আমার এই কয়েকদিনের ট্যুরে, ও থাকবে আমার সাথে, আমার ভাগ্নি লাবণ্য। তো আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো আজকে, যেটা আসলে আমাদের গ্রামের একেবারেই ঐতিহ্য, মেহমান আসলে আসলে এই খাবারটা আয়োজন করা হয়, সেটা হচ্ছে একদম দেশি মুরগি, মানে দেশি মোরগ রান্না হবে, সাথে হবে চিটাই পিঠা। তো আজকে আমি এই দেশি মোরগটা রান্নার যে পদ্ধতি সেইটা একটু আপনাকে দেখাবো। তো লাবণ্য, আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ অবশ্যই আমরা শুরু করতে, তবে সবার আগে আমি আপনাদেরকে দেখাই যে কি মোরগ রান্না হচ্ছে আজকে, সেই মোরগটাকে আমি দেখাই আগে। এই যে বন্ধুরা, গ্রাম থেকে বাবা 3টা মোরগ নিয়ে এসেছিল, আমরা 2টা মোরগ আজকে জবাই করছি, 2টা মোরগ আজকে আমরা সবাই খাবো। আর একটা মোরগ দেখেন এই যে এখানে আছে, এই যে দেখেন বন্ধুরা, এই যে মোরগ, এই যে মোরগ। তো চলেন, হ্যাঁ এখন আমরা এই রান্না শুরু করি, দেখি কি কি উপকরণ দিয়ে রান্না হচ্ছে। গাইস, এই যে একদম দেশি দুটো মোরগ কেটে রেখে দিয়েছি, এবার এটাকে রান্না করা হবে। এখানে সবকিছু রেডি করা আছে, দেশি নতুন আলু দিয়ে এই মোরগ রান্না করা হবে। আর আমরা চিতই পিঠা দিয়ে আসলে মোরগ খাবো, রান্না করে মোরগ খাবো আর কি, মোরগের মাংস। তো বন্ধুরা, এখন আমরা এই রান্নার যে প্রসিডিউরটা সেটা একদম দেখেন, এই মানে গ্রামের যে লাকড়ির চুলা অর্থাৎ খড়ির যে চুলা আছে সেই চুলোতেই রান্না হবে। এই যে রান্না হচ্ছে বন্ধুরা, প্রথমে আমরা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। প্রথমে তেলের মধ্যে আমরা গরম মশলা, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা রসুন, এগুলো একটু ভেজে নেব। এই উপকরণগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোল ঝোল করতে হবে, কারণ সবাই তো আসলে পিঠা খেলে ঝোল দিয়ে খায়, যে কারণে একটু ঝোলটা যদি একটু ঘন হয়। এবার দিয়ে দেবো জিরা বাটা, এবার রসুন বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ দেবো। এবারে দেবো আদা বাটা 1 টেবিল চামচ। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খড়ির চুলায় রান্না হচ্ছে বন্ধুরা, দেখেন একেবারে অথেন্টিক খড়ির চুলা, যেটা আর কি গ্রামের যে খড়ির চুলো, সেই খড়ির চুলাতে রান্না হচ্ছে। এবং মশলার অলরেডি কষানোর যে ঘ্রাণ, সেই ঘ্রাণ আমাদের নাকে চলে আসছে। এবারে দেবো শুকনো মরিচ গুঁড়া। ঝালটা মনে হয় একটু বেশি, তবে দেশি মোরগ তো এই কারণে আসলে ঝালটা একটু বেশি দিতে হবে, না হলে, কারণ ঝালের উপরেই এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। দেশি মুরগির কারণে বা দেশি মুরগির কারণে ঝালটা একটু বেশি না দিলে, মানে বেশি দিলে টেস্টটা অন্যরকম মজা হয় আর কি, যে কারণে মরিচটা একটু বেশি দেওয়া। এই মশলার উপরে তেলটা আসলে যতক্ষণ মশলার উপরে না আসবে ততক্ষণ আসলে কষাতে হবে। এই মশলাটা যখন তেল উপরে উঠে আসবে তারপর এটা কষানো শেষ হবে আর কি, তখন আমরা এর মধ্যে অন্য যে উপকরণ আছে। এই যে বন্ধুরা দেখেন একেবারে মশলা উপরে তেল চলে আসছে এবং মশলাটা কষানোটা একদম ভাজা ভাজা পর্যায়ে চলে আসছে। এখন আমরা এখানে মাংস দিয়ে দিব।
এই যে মাংস বন্ধুরা, এই যে মাংস দিয়ে দিচ্ছি। এই মোরগ, 3টে মোরগ আগে বলেছি বন্ধুরা, আমরা পাশের এক বাসা থেকে কিনে নিয়ে এসেছে লাবণ্য নানা, এটা কিনে নিয়ে এসেছে। আমরা 2টো আজকে জবাই করেছি, আর একটা আমরা পরে খাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একেবারে কষিয়ে নিচ্ছি আমরা সুন্দর করে। এখানে বন্ধুরা খেয়াল রাখতে হবে যে এখন কিন্তু আগুনটা একটু কম দরকার, কারণ না হলে আবার লেগে যাবে। এই পর্যায়ে মাংস প্রায় আসলে মশলা লেগে গেছে, কষানো হয়নি কিন্তু মশলা মাংসের গায়ে লেগে গেছে। এখন আমরা এই যে একদম নতুন আলু, নতুন যে এলো, এই যে এখন আলু দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা কালারটা একেবারে ন্যাচারাল কালার আসছে। এখন বন্ধুরা এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কষানো শেষ, এখন পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিলাম। কালারটা একদম, বন্ধুরা কালারটা দেখেন, তবে আমার মনে হচ্ছে লাবণ্য, আমার কাছে মনে হচ্ছে যে একটু ঝাল হবে মনে হয়। হ্যাঁ ঝালেই টেস্ট। আর বন্ধুরা যেহেতু এইখানে এই গ্রামে কিন্তু একটু শীত পড়েছে, তাই যেহেতু সন্ধ্যার সময় আমরা এটা খাবো, ঝাল খেয়ে যাতে শরীর একেবারে গরম হয়ে যায়। কালারটা দেখেন বন্ধুরা, একেবারে সুন্দর কালার আসছে। বন্ধুরা এখন আমরা ডেকে দিব, ডেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে আমরা এটা দেখাবো। বন্ধুরা এই যে আমাদের মোরগ রান্না হয়ে গেছে, দেশি মোরগ। দেখেন কালারটা কি আসছে, আসলে এটা দেখলেই মানুষ বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে আসলে এটা গ্রামের খড়ির চুলায় রান্না আর কি। খুবই কালারটা খুবই সুন্দর আসছে, খুবই জোশ আসছে। তো আমরা এখন পিঠার আয়োজন চলতেছে, পিঠার আয়োজন হইলে তারপর আমরা পিঠে দিয়ে সবাই একসাথে, আমার বাহিনী নিয়ে আমি বসে একসাথে সবাই মিলে খাবো। বন্ধুরা এই যে শুধু পিঠে দিয়ে শুধু মাংস দিয়ে খাবো সেটা না, এর সাথে আরো চলতেছে যে ধনেপাতা প্রস্তুতি চলতেছে, শুটকি ভর্তা, রসুন ভর্তা, কাঁচামরিচ ভর্তা, এগুলো সবগুলোই যে দেখেন অলরেডি পাটায় প্রস্তুতি নিচ্ছে বাটার। আমার সব আপারা এখানে আছে, তারা আমরা ভর্তার প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমে হবে বন্ধুরা এই যে এখন ধনেপাতা বাটা হচ্ছে, হালকা টেলে নিয়েছে ধনেপাতা। আর এই যে পিঠার প্রস্তুতি চলতেছে বন্ধুরা, এই যে পিঠা তৈরি হচ্ছে মাটির চুলায় পিঠা। বন্ধুরা এই যে আমরা আপনাদেরকে যে পিঠা আমরা বানিয়েছিলাম আর কি, সকাল আপনারা দেখলেন যে আমরা 2টো দেশি মোরগ রান্না করেছিলাম এবং তারপরে চিতই পিঠা বানিয়েছিলাম। এখন আসলে এই খাওয়া শুরু হচ্ছে আমাদের, আমরা জাস্ট এখন খাওয়া শুরু করলাম। এই যে এইখানে আছে আমার অ্যাসিস্ট্যান্ট লাবণ্য, তারপরে আছে আমার এক ভাগ্নি রাফা, পিয়াল ভাই, তারপরে আছে মানা, আর এখানে আমাদের নতুন অতিথি আছে, আজকে একজন নতুন কমান্ডার আসছেন, হচ্ছে কামাল ভাই, আমার আরেক মানে বড় ভাই কামাল ভাই আর কি। তো সবাই মিলে এই যে আমরা এখন খাওয়া শুরু করেছি, সবাই খাওয়া শুরু করছি বন্ধুরা। তাহলে আপনারা এখন দেখেন, জাস্ট আমরা খাই, খাওয়ার পরে বলবো যে এই পিঠা, তারপরে মোরগ মানে দেশি মুরগের মাংস প্লাস যে ভর্তাগুলো আছে এগুলো কেমন হয়েছে, এটা আমি আপনাদেরকে খাওয়ার পরে রিভিউ দিচ্ছি। এই যে আমি মুরগির মাংস নিলাম, দেখেন মুরগির মাংসর কালার কি সুন্দর একটা কালার আসছে। মাটির চুলায় রান্না করার কালারটা আসলে অন্যরকম। একটু পাতলা ঝোল করা হয়েছে, কারণ যেহেতু সবাই পিঠে দিয়ে খাবে এর জন্য একটু পাতলা ঝোল করা হয়েছে। তো আমি আসলে একটু খেয়ে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট লাবণ্য আগে খাওয়া শুরু করছে, কিন্তু এখনো বলতে পারে না কেমন হয়েছে। কি অবস্থা তোর, কেমন হয়েছে? মারাত্মক। এটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আসলে খুবই ভালো হয়েছে। আর আজকে একটু শীতও পড়ছে, মানে পিঠাটা একদম পারফেক্ট হয়েছে, আর শীতের মধ্যে আসলে খুব ভালো লাগতেছে।
বন্ধুরা, তরকারিটা আসলে সেই হয়েছে, মাংসটা সেরকম মজা হয়েছে, খুবই টেস্ট। আপনাদের খাওয়াইতে পারলে আসলে খুব ভালো লাগতো। আপনাদের কখনো আসেনি এখানে, তাহলে আপনাদেরকে অবশ্যই আমি খাওয়াবো। আর এইবার একটু ভর্তা দিয়ে খেয়েছি, এই যে ধনেপাতা ভর্তা, বেশি ধনেপাতা। ধনেপাতার মধ্যে মানে একটু তেঁতুল দিয়েছে, টক টক লাগতেছে এবং টেস্টটা খুব সুন্দর আসছে। আর ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো আসছে। বন্ধুরা, এই যে শুটকি মাছ ভর্তা নিলাম, এটা একদম সাগরের শুটকি, আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম কয়েকদিন আগে। ফ্লেভারটা সেরকম আসছে। ঢাকায় নর্মালি চ্যাপা শুটকিটা বেশি খাওয়া হয়, কিন্তু এখানে চ্যাপা শুটকির প্রচলন নাই। নর্মালি যে সুন্দরী মাছ আছে, সুন্দরী মাছ শুটকি নেয় এবং খুবই টেস্ট এবং খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করে আবার রিভিউ আপনাদেরকে দিব, তো আমাদের সাথে থাকবেন। আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আমরা আসলে প্রচুর পরিমাণে খেলাম। চিটাই পিঠে ছিল, আর দেশি মোরগের ঝোল, প্লাস শুটকি মাছ এবং ধনেপাতা ভর্তা, এবং সাথে ছিল আরেকটা ভাজি, চাল কুমড়ো ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা, খাবারটা আসলে খুবই টেস্ট ছিল, খুবই সুন্দর ছিল। অনেকদিন পর তৃপ্তি সহকারে এই পিঠা খেলাম, কারণ ঢাকা শহরে এই পিঠাগুলো নর্মালি খেতে মন চাইলে আসলে আমরা কিনে এনে খাই। আপনারা সবাই জানেন ঢাকাতে তো পিঠা পাওয়া যায়, পিঠাগুলো কিনে এনে খাই, কিন্তু এটা গ্রামের পিঠা, খরিশিলের পিঠা আসলে খুবই টেস্টি এবং খুবই মজাদার ছিল। তো যাক বন্ধুরা, আপনাদেরকে আমরা টোটাল জিনিসটা দেখালাম, আশা করি ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।